This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জায়ন্ত লাইভে খবর ব্রেক করো। একদমই দেখো শুভজিৎ, যেটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে এই যে গাড়িটা, সেই গাড়িটা বিভিন্ন দিল্লি এলাকার বিভিন্ন যে জনবহুল এলাকা রয়েছে, অংশ রয়েছে, সেই জায়গাগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছে এবং সেই সিসিটিভি কিন্তু এসেছে এই দিল্লি পুলিশের তদন্তকারীদের কাছে। একই সঙ্গে সুনহেরি মসজিদ, কাশ্মীরি গেট, লালকেল্লার মতো বিভিন্ন অংশে সেই জায়গাগুলো ভিজিট করেছে এবং ভিজিট করার পর সে কিন্তু মূলত এই লালকেল্লার অংশটাকে বেছে নিয়েছে। আরও একটি তথ্য তোমাকে দিই, এই গাড়িটা কি আদৌ দিল্লির মধ্যে ঘোরাফেরা করেছে নাকি হরিয়ানা বা উত্তরপ্রদেশের দিক থেকে এসছে, সেটা জানার জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশ কিন্তু সেই মূলত দিল্লিতে প্রবেশের যে হাইওয়ে টোল গেটগুলো রয়েছে সেখান থেকে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে। তবে তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি এই 3 ঘন্টা অর্থাৎ 3:15 থেকে 6:48 এবং 6:48-এর পর যে বিস্ফোরণ ঘটে তার মাঝখানে যেটুকু সময় সে বেরিয়েছিল তার সেই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সে বিস্ফোরক সংগ্রহ করেছিল বা বিস্ফোরকটা ক্যারি করেছিল। অর্থাৎ এই লালকেল্লার আশেপাশেই এই টেরর মডিউলের কেউ বা কারা লুকিয়েছিল, যারা এই গাড়িতে বিস্ফোরকটা পৌঁছে দেয় এবং গাড়িতে যে ছিল মূলত যার নাম উঠে আসছে ডক্টর ওমর, সেই মূলত বিস্ফোরণ ঘটিয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। কিন্তু এখন প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে মানে দিল্লি ঢোকার যে টোল গেটগুলো রয়েছে বা মূল রাস্তাগুলো আছে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করা অবশ্যই তদন্তের একটা পার্ট। সায়ন্ত, তুমি যে কথা বলছিলে, देखेंगे कि धौज गांव में इस वक्त सड़कों पर पुलिसकर्मी मौजूद है और दुकानों की भी चेकिंग की जा रही है, लोगों की बाकायदा चेकिंग की जा रही है। इस पूरे दिल्ली ब्लास्ट का जो तार है वो हरियाणा के फरीदाबाद से जुड़े हुए हैं, क्योंकि धौज गांव में ही 2900 किलो विस्फोटक मिले थे और ये भी शक किया जा रहा है कि जिस विस्फोटक का इस्तेमाल किया गया है अमोनियम नाइट्रेट, वही यहाँ धौज गांव में मिला था। जिसके बाद आप देखेंगे कि फरीदाबाद में जो पुलिसकर्मी हैं वो एक एक दुकानों की यहाँ पर तलाशी ले रहे हैं। दरअसल जो डॉक्टर अदील और डॉक्टर मुजम्मिल थे उनकी गिरफ्तारी के बाद जो है बड़ी मात्रा में यहाँ से विस्फोटक और हथियार, इसके अलावा टाइमर 20 मिले थे और डॉक्टर उमर जो कि फरार इनका चौथा साथी था वो था। लेकिन अब ये साफ हो रहा है धीरे धीरे कि डॉक्टर उमर ही वो शख्स है जो कि कार चला रहा था I-20 जिसको ब्लास्ट किया गया। तस्वीर से भी साफ हो चुका है, यानी कि कहीं ना कहीं दिल्ली ब्लास्ट का कनेक्शन फरीदाबाद के इस धौज गांव से भी जुड़ता हुआ नजर आ रहा है। उमर जो है वो मुजम्मिल के साथ मिला हुआ था, ये लोग एनक्रिप्टेड चैट से बातचीत करते थे और कहीं ना कहीं ये लोग इन लोगों का ब्रेन वॉश किया जा चुका था और उसके बाद ये लोग आपस में जुड़े हुए थे और इस तरीके से बड़ी मात्रा में इन्होंने 2900 किलो एक विस्फोटक जो है वो बरामद किया था। जिसके बाद आप देखेंगे कि धौज में भी लगातार जो पुलिसकर्मी हैं वो एक एक जगह सर्च ऑपरेशन चला रहे हैं, एक एक दुकानों को चेक कर रहे हैं और इसी तरीके से कल सबसे पहले धौज के जगह से 360 किलो जो विस्फोटक है वो मिला और उसके बाद करीब 2563 किलो जो विस्फोटक था वो लगभग 3 किलोमीटर दूरी पर धौज से एक जी पुनीत। কর্নেল বাহাদুরি, আমরা আমাদের দুজন সহকর্মীর লাইভ রিপোর্টিং দেখালাম, আমাদের সায়ন্ত লাইভ রিপোর্টিং করলো, তারপরেই আমরা দেখলাম TV9 নেটওয়ার্কের যিনি প্রতিনিধি রয়েছেন ফরিদাবাদের তার লাইভ রিপোর্টিং। দেখুন, এটা তো খুব পরিষ্কার যে দিল্লির ঘটনার পর কোথাও গিয়ে এক্সপার্টরা মনে করছেন যে তার সঙ্গে ফরিদাবাদের একটা যোগ আছে, তাই ফরিদাবাদে ছানবিন বেশি করে শুরু হয়েছে। সন্দেহভাজন কাউকে যদি সন্দেহ মনে করছে পুলিশ তার আই কার্ড চেক করছে, সেই ছবি আমরা দেখালাম। হোটেলগুলোতে গিয়ে দেখছে আইডি প্রুফ কী দিয়েছেন ওখানে যারা উঠেছেন হোটেলে তারা। পাশাপাশি কর্নেল বাহাদুরি আরেকটা প্রশ্ন করব, এই আর 15 মিনিট পরে যে বৈঠকটা হবে, উচ্চ পর্যায়ের বৈঠক অমিত শাহের নেতৃত্বে, সেখানে দিল্লির যেমন আধিকারিকরা থাকছেন তেমনই জম্মু কাশ্মীরের ডিজিপিরও থাকার কথা রয়েছে। তাহলে কোথাও গিয়ে কি জম্মু কাশ্মীর বা পাকিস্তান লিঙ্কের কোনো গন্ধ পাচ্ছেন? জম্মু কাশ্মীরের লিঙ্ক তো অলরেডি আছে, যা আমি খবরে এখন অবধি পড়েছি। এই ফরিদাবাদের যে কেসটা আছে ওটার সঙ্গে তো একটা কাশ্মীরি লিঙ্ক আছেও। আর এই গাড়িটার ওনারশিপেও আপনাদেরই নিউজ এজেন্সির মাধ্যমে আমি খবর মানে শুনছি যে একজন কেউ পুলওয়ামার রেসিডেন্ট, একজন কেউ মানে
সিরিজ অফ ওনার্স এই গাড়ির মধ্যে, একজনকে আমির। পুলওয়ামার রেসিডেন্টও আছে। তো একটা কাশ্মীরের তো একটা লিঙ্ক আছেই। তো কাশ্মীর পুলিশের ডিজিপি এই মিটিং এ এবার আমরা কাশ্মীর পর্যন্ত গেলাম, এবার বর্ডারের ওপারের কি কোনো লিঙ্ক থাকতে পারে? আমি জাস্ট একটা ইনফরমেশন দেবো, একটা প্রশ্ন আমার মনে জাস্ট একটা জাগছে যে মাত্রই 48 ঘন্টা 50 ঘন্টা আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে আরো উচ্চ পদে বসিয়েছে শাহবাজ শরীফ সরকার। কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কি বসানোর আগে পরে? না, ওটা তো আপনি আমাকে একটা স্পেকুলেটিভ প্রশ্ন করছেন, আমি কি করে জানতে পারবো কি শাহবাজ শরীফ আসিম মুনিরকে কি ইনস্ট্রাকশন দিয়েছে, বা আসিম মুনিরকে এলিভেট করা হয়েছে, তার সঙ্গে এইটার কি করে কানেকশন, সেটা তো আমি বলার সিচুয়েশনে না। স্পেকুলেশন তো অনেক রকমের করা যেতে পারে। আচ্ছা, কিন্তু যদি আদৌ কিছু একটা করতে চায় তাহলে এই জিনিসটা দিল্লিতে, যেহেতু ন্যাশনাল ক্যাপিটাল, একটা এই ধরনের ইনসিডেন্ট একটা সেন্সেশন ক্রিয়েট করে, মানে একটা নিউজও ক্রিয়েট করে আর একটা মেসেজও পাঠায়। আমি যদি স্পেকুলেশনেই যাই আর আমি যদি অ্যাজিউম করি যে পাকিস্তানের একটা হাত আছে এইটার মধ্যে, তাহলে দিল্লি একটা খুব অবভিয়াস টার্গেট। আমার হিসেবে দিল্লি একটা খুব অবভিয়াস টার্গেট, কারণ ন্যাশনাল ক্যাপিটালে একটা ইনসিডেন্ট এই ধরনের ঘটলে তো একটা ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে। মানে ঠিক সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। আরো কিছু তথ্য পেয়েছি আমরা, তথ্যগুলো চট করে দিয়ে রাখি। শুক্রবার থেকে ইডেনের শুরু ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। দিল্লির বিস্ফোরণের পর ক্রিকেটারদের সুরক্ষা বাড়ানো হয়েছে। ইডেনে 2 দলের ক্রিকেটাররা অনুশীলনে নামছেন। আজ ইডেন পরিদর্শনে যাবেন পুলিশ কমিশনার। একটু আগে সুপ্রিয় যে কথা আমাদেরকে বলছিল তার সর্বশেষ আপডেট কৌস্তবের কাছ থেকে জানবো। কৌস্তব, একদমই, দেখো গতকালের ঘটনার পর কিন্তু কলকাতায় যেরকম বিভিন্ন জায়গায় যেরকম নিরাপত্তা বাড়ানো হয়েছে, এর পাশাপাশি কিন্তু যেটা মূল আকর্ষণ শুক্রবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের নন্দনকাননে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। ইতিমধ্যে 2 দলের ক্রিকেটাররা শহরে এসে পৌঁছে গেছেন এবং আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিম এই মুহূর্তে প্র্যাকটিস করছে ইডেন গার্ডেন্সে। সাউথ আফ্রিকা ক্রিকেট টিম 1:30টার সময় আসবে ইডেনে প্র্যাকটিস করতে, এবং তাদের টিম হোটেল যে দুটো দল যে টিম হোটেলে রয়েছে সেই টিম হোটেলে যেরকম বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি ইডেন চত্বরেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু ইডেনের চত্বরের সামনে বাড়তি নাকা চেকিং দেখা যায় এবং সুরক্ষা, অর্থাৎ ক্রিকেটারদের সুরক্ষা এবং তাদের যে রুট, অর্থাৎ টিম হোটেল থেকে ইডেনে আসার পথে যে রুটটা রয়েছে সেই রুটেও কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। এবং আজকে দুপুর 3টের সময় এখানে পুলিশ কমিশনারের ইডেন পরিদর্শনে আসার কথা এবং সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখবেন, অর্থাৎ কিনা এই ভারত এবং দক্ষিণ আফ্রিকা যে দুটো আন্তর্জাতিক দল রয়েছে এখানে শহরের বুকে নিরাপত্তার বিষয়ে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে তা কিন্তু পুরোপুরি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধন্যবাদ।